তো এখন আমরা কোথায় যাচ্ছি? কিসের জন্য যাচ্ছি? জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী। জামাই হয়ে সরি। তো যাই হোক, করেই যাচ্ছি ষষ্ঠী সেলিব্রেট করতে। আর এখন কটা বাজে? এখন বাজে 10টা। তো রনি সমস্ত কাজকর্ম শেষ করে বেরোতে বেরোতে আমাদের এরকম লেটই হয়। তো এটা নতুন কোনো কথা নয়। ডিনার করিনি, গিয়ে করবো। ইভাতের সঙ্গে খাইয়ে দাইয়ে বেরিয়ে গেছি, তাই তো মাম্মা? আর রনি এখন দাঁড়িয়ে কিনছে মিষ্টি। রাত্রিবেলা ওকে কেউ দেখবে না, কিন্তু রাত্রিবেলায় গেট আপটা দিয়েছে ও নতুন জামা পরে। ও রাত্রিবেলা থেকেই জামা ষষ্ঠীটা করবে। তো আজকে আমি দই খাবো না। দই তোর জন্য নিচ্ছে না, দাদার জন্য নিচ্ছে। দাদাদের জন্য, দিদিদের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জামা ষষ্ঠী উপলক্ষে এখন কন্যাকোটা থেকে সকালটা শুরু করলাম। আর তুই এখানে কি বিস্কিট দিয়েছিস? তো যাই হোক, এখন জামা ষষ্ঠী বলে নিস্তার তো নেই, প্রচুর গরম। বৃষ্টির কবে যে পড়বে ভগবান জানে। তো যাই হোক, এখন উঠে ফুটে গেছে সবাই। আমরা স্নানটা করা বাকি আছে, আমার আর রনি করবো। আর এই দাঁড়া আমি খাইয়ে দেবো বেবি। এটা কি? তো সকালে জামা ষষ্ঠীর যে ব্রেকফাস্ট সেটা হচ্ছে, আগে দেখিয়ে দিই। লুচি, ছোলা ডাল আর আম দিয়ে দিয়ে বলে এখন রনি খাবে। সেম ব্রেকফাস্ট, বাট এই তো ব্রেকফাস্ট করে রনি স্নান করতে যাবে। আর রিভা তো ওকে আগেই রেডি করে দেওয়া হয়েছে। ওরা তো পুরো ঘুরে বেড়ায়, পুরো বাড়ি ঘুরে বেড়ায়। আমি হয়ে গেছি রেডি, আর রনি গেছে আবার রেডি হতে। আর এই মাত্র জাস্ট এখন 1:30 বাজে, দিভাইরা ঢুকলো, বউদারা ঢুকলো, আর তার একটু আগে শুশুরা ঢুকেছে। আর এত গরমে না, মানে আর ইচ্ছা করছে না কিছু করি। মানে এসি থেকে তো বেরোতে ইচ্ছা করছে না ঘরের বাইরে। এই দাঁড়া। তো এখন একবার নিচে গিয়ে দেখিয়ে এসেছি সবাইকে। নিচে সবাই একটু আড্ডা মারছে। আর মেনুটা কি হচ্ছে সেটা একটু পরে দেখাচ্ছি। এই যে জামাই, এরা শাড়ি পাঞ্জাবি পরেছিল, তখন ভিডিওটা করা হয়নি। একবারে সেজে এসছে নতুন জামাই। হ্যাঁ, আরে শাড়ি পরে আসে জানি, এমন গরম দিয়েছে কুর্তি পরে এসছিস। যাক, শাড়ি ছাড়া মুখ দেখায় না, যেহেতু হাফ প্যান্ট পরে আছে। আর তোর থেকে বেশি আমার কালো দেখি আছে। আরে আমার থেকে তো বেশি কালো লাগছে না। এখন আমি তোমাদেরকে দেখাবো আজকে আমাদের মেনু কি চলছে। ওয়াও, ইলিশ মাছ। এটা কি ছোট মাছ? মাছের তেল, পাতুরি, আর কি হচ্ছে? এখন এখানে পাতুরি চলছে বানানো। পটল, বেগুন, চাটনি আমের, আর ঝোলের ইলিশ হয়েছে। আলু ভাজা কোথায়? এখন জামাই আমাদের পুরনো হয়ে গেছে সবাই, কিন্তু এই বেস্ট পার্ট হচ্ছে জামাই ষষ্ঠীর এটাই যে সবাই মিলে একসাথে আমরা ভাই বোনেরা এক হই। এটাই যা মজা, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়। আর সবাই এখানে ওয়েট করছে কতক্ষণে খাবার দেবে সবাই। আর এখানে মায়েরা খাবার সাজাচ্ছে। আর আমাদের সাথে হয়েছিল মাছের মাথার ডাল, যেটা দেখাতে ভুলে গেছিলাম। আর পিসি কাটছিল কাঁঠাল, বড় পিসি, আর মেজু পিসি কাটছিল আমাদের আম। তো এই এখন আমরা খেতে বসি। হ্যাঁ আসছি, দাঁড়াও। লাঞ্চ কিন্তু ভাই সাহেব কি গরম, আর ভোল্টেজ সমানে আপ ডাউন হয়েছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে। আর এখানে গুড্ডি ইভাকে নিয়ে বেরোচ্ছে ঘুরতে। আমি নিচে যাবো, সবাই নিচে আড্ডা মারছে, নিচে আড্ডা মেরে আসি, দিয়ে একটু রেস্ট নেবো। গুড্ডি আমার মেয়েকে হায়ার করে নিয়ে যাচ্ছে। ইভা দেখি কি সাহস, আমার থেকে পারমিশন না নিয়ে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। তোজো আই থিঙ্ক জানে না এখনো যে ইভা যাচ্ছে ঘুরতে।
জানতে পারলে চিৎকার করবে। আমি নিচে যাই, এবার কার্ডটা মেরে আসি। সন্ধ্যেবেলার কি প্ল্যান? হচ্ছে বেস্ট পার্ট, সেটা হচ্ছে হঠাৎ করে একটু বৃষ্টি, এত গরম না, কোনো ঘর থেকে বেরোচ্ছি না কিছু, জাস্ট এসি চালিয়ে বসে থাকছি। ইভেন খেতে গিয়েও এত ঘেমে গেছিলাম, মানে রীতিমতো, মানে ব্লগ তো ছেড়েই দাও, মানে ভিডিও ছেড়ে দাও, ফটো তুলতে ইচ্ছা করছিল, আমাকে ফটো তুলিনি। বাট এখন এখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বেশ হাওয়া দিচ্ছে সুন্দর। ফ্যানটা ছিল না, হ্যাঁ মানে এই যে ভেজা ভেজা যে গন্ধ, বেশ মজা লাগছে। আর এখন এই বৃষ্টিটাকে এনজয় করবো, এই বৃষ্টিটা খুব মিস করেছি। এখন পুরোপুরি জামাষষ্ঠী সব থেকে বেস্ট পার্ট এটাই। আর এটাই সারাদিনে আমরা ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি হবে, ফাইনালি বৃষ্টি হয়েছে। হ্যাঁ এখন আমার মনটা একটু খুশ হয়েছে, তাই জন্য ভিডিও করছি। হ্যাঁ উঠুক, এই সব থেকে বড় কথা, যেগুলো বেরিয়েছে রাস্তায় সবাই ভিজে যাবে। এই দিনের অপেক্ষায় ছিলাম, হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলে কেউ ভাবতে পারে। ইভার তো যে উপরে গেছে বৃষ্টিতে ভিজতে গেছে। এই আমার গাছের আমটাও হেভি লাগছে। হ্যাঁ বেশ বড় হয়েছে। বৃষ্টি চলে গেছে, আমি জানি ও সুযোগেই আছে, কেউ নামলে বেরোলে ও বেরোবে। আমগুলো কি সুন্দর হয়েছে না দেখতে, একটু পেকেছে। তাও আগের বারে একটু লম্বা টাইপের হয়েছে, এটা নাকি আমার তো জামাষষ্ঠী স্পেশাল আমরা আজকে আবার যাচ্ছি রাত্রিবেলা। কি আর বলবো, এদেরকে কিছু বলেনি। তো সব জামাইরা ছেলেমেয়েরা মিলে আমরা এখন যাচ্ছি মুভি দেখতে, মুঞ্জিয়া, যেটা আমাদের দেখা হয়নি। তো সবাই মিলে যাচ্ছি রঙ্গোলি মলে, এটাই কাছে হবে। আর রাত্রিবেলা আজকে আমাদের অনেকদিন পর একসাথে সবাই মিলে মুভি দেখতে যাচ্ছি। আর বাইরে সাড়ে 10টার শো, আর 10:47 বাজে, এখন আমরা এসছি। আমরা প্রেস করে রাখ, এই চলে। তো সবাই চলে, যেখানেই আমরা যাবো সেখানে লেট হবে না, সেটা কখনো হতে পারে না, এটা আমাদের একটা নীতি। তো যাই হোক, আমরা যখন টিকিট কেটেছি ওরা গিয়ে বললো 10 মিনিট মাত্র হয়েছে শুরু। তো পপকর্ন নিতে গেছিলাম, পপকর্ন নিতে রনি না করলো, বলে ইন্টারভেলের পর নেবো। তো ফাইনালি ইন্টারভেলের পরেই নিলাম। রনি মাথা মুন্ডু মুভির কি বুঝলাম জানি না, কেন কেউ তো ইন্টারভেল অব্দি ঘুমাতেই থাকে। তো যাই হোক, সবাই যেরকম সুর গায় ও শিয়ালের মতন সেরকমই ডাকে। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তো আমরা মুভি দেখে সোজা চলে গেলাম ডিনার করতে। তো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি, এয়ারপোর্টের সামনে ভিক্টোরিয়া হোটেলে। তো মানে মুভিটা কারোর ভালো লেগেছে, কারোর ভালো লাগেনি, কিন্তু আমি যেহেতু সব রকম মুভি পছন্দ করি, তো এটা বেসিক্যালি ছিল হরর কমেডি আর এন্টারটেনমেন্ট মুভি। তো আমার এটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমার তো মুভি দেখতে ভালোই লাগে। আর আজকে রাত্রিবেলায় বেরিয়েছি অনেকদিন পরে সবাই মিলে। তো প্রচুর সবার খিদে পেয়ে গেছে, এখন সবাই খাবার খাবে আর দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমার জন্য। চলে যাই আর বেশিক্ষণ না কথা বলে। এখানে রনি প্রথমবার খেতে এসেছিল, তখন আমরা আসিনি। রনি প্রথমে একটা জায়গায় ঘুরে যায়, তারপরে আমাদের নিয়ে যায়। কিন্তু রনির এখানে খাবার খুব ভালো লেগেছিল সেই সময়, কিন্তু এইবারে যখন আমরা রাত্রিবেলা গেছি, এতই জঘন্য খাবার, মানে দেখতে যতটা সুন্দর আর যেরকম দামগুলো প্রচন্ডই হাই, মানে খাবারের সেই তুলনায়, কিন্তু সেই রকম লেভেলের খাবার নয়। কেন কি দামটা খুশিও, খাবারটা তো ভালো হবে, সেটা একদম জঘন্য। এখানে তো জীবনের যাবো। 3:30 বাজে। গুড নাইট। হ্যাঁ গুড নাইট মুঞ্জিয়া, ফটোগুলো পাঠাবি। গুড নাইট মুঞ্জে। ফটোগুলো পাঠা, একটা ভুল হলো জানিস, মুঞ্জে মাকা সিনেমা হলে ছবিটা তোলা হবে। হ্যাঁ ও টায়ার্ড হয়ে গেছি।